না ইন্ট্রো দে একটা মুই ইন্ট্রো দিম দে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। সো মুই অনেকদিন পর ক্যামেরার সামনে আসি না ইন্ট্রো দেছো মোর নিজস্ব মানে পার্সোনাল ভয়েস দিয়ে মুই মোর বেলাদিন পর ক্যামেরার সামনে আসি বক বক করছো। তো জানো না কেমন লাগেছে বা মুই কেমন হইছু কিছু কর পারলাম না। তো ভালো করে ইন্ট্রোটা দেওয়া যাক, যে মোর ব্লগে ইন্ট্রো ছিল তো ওই ইন্ট্রো দেছো। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। সো আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়েছিলি তোমার সামনে। তো তোমরা কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন আছেন, ঠিক আছে? তো চলো নেক্সট পার্টটা দেখা আছে। তো আমি সঙ্গে যাচ্ছি, আমি নিয়ে এলাম এটাকে, আবার এটা যাচ্ছে আমার সাথে। তো এদিকেও টোটো যায়, কিন্তু বেসিক্যালি আমরা হাইটে যাই, 10 টাকা বাসবে। আকাশের পরিস্থিতি খুবই খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি ভালো রয়েছি। তো কালকে আমি সন্ধ্যার দিকে বাবার বাড়িতে এসেছিলাম, তোমরা একটুখানি ভিডিওতে দেখেছো। তো আজকে আমি সকাল সকাল যাচ্ছি বাড়িতে। তো এরাও আমার সাথে যাচ্ছে, এরা যাবে জলপাইগুড়িতে, আর আমি ওদিকে বাড়ি চলে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ডিটেলসে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হচ্ছে মাসির সাথে ভাগ্নি। মাম্মাম এদিকে দেখো, মাম্মাম হাই করো। মাম্মাম। তো এখানে আসলে আমার চিন্তা নাই, ওরাই আমার মেয়ে সব কিছু করে দেয়, আমি একদম ফ্রি। হ্যাঁ বাবা, বাড়ির থেকে হেঁটে হেঁটে স্ট্যান্ড পর্যন্ত এসেছি। আসার পরে স্ট্যান্ডে টোটো ধরেছি। টোটো ধরে এখন আমরা যাব একটুখানি হাসপাতালে, মানে আমাদের ওখানে একটা গ্রামীণ হাসপাতাল রয়েছে পাশে বলতে ভালো একটুখানি যেতে লাগে। টোটোতে গেলে 20 টাকা ভাড়া নেয় আর কি, আর বাসে নামলে 10 টাকাই নেয়। তো এখন সেই টোটোতে করে যাব হচ্ছে, আমরা এখন পার হচ্ছে জলঢাকা ব্রিজ, তারপরে ঢুকলাম হাসপাতালে। তো আমার একটা শারীরিক সমস্যার কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে। তো সেই কারণেই হচ্ছে আমি একটু হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে ডাক্তারের সঙ্গে কিছু আলোচনাও রয়েছে, আর তার মধ্যে একটা ব্যাপার, মানে তোমাদেরকে সে না বললেই হয় না। একটা আমার মেয়ে হওয়ার পরে কোনো মানে প্রবলেম ছিল না, কিন্তু ইদানিং সমস্যা দেখা ভালোই দিয়েছে। তো সেই নিয়ে আমি কিন্তু কন্টিনিউ ওষুধ খাচ্ছি এবং ট্রিটমেন্ট করেই যাচ্ছি। তো জিনিসটা কমছে না, দিনের দিন বাড়ছে। তাই আজকে কিছু আলোচনা করার জন্য আমি আজকে এই ডাক্তারের কাছে এসেছি। তো এই হচ্ছে আমাদের সেই হাসপাতালটা। তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর ওখান থেকে বের হয়ে আবার টোটো করে আমরা চলে যাচ্ছি এখন বাইপাস। তোমরা তো আশিয়ানা মানে যে আমাদের লজ রয়েছে হোটেলটা, তোমরা অনেকেই চেনো এখানে। তো এটার পাশ দিয়েই মানে বাইপাসে আমরা যাতায়াত করি। ময়নাগুড়ি সচরাচর আমরা ঢুকি না, আর ময়নাগুড়ি ওদিকটা ঢুকলে আমাদের একটু ঘোরাও হয়, আর এদিকে গেলে ডাইরেক্টলি হয়। এটা একটা চা পাতা ফ্যাক্টরি। তো তোমরা অনেকে বেশ বিশেষ করে আমার বন্ধু বান্ধব আবার অনেকে আমাকে বলেছে যে তোমার বাড়ি যাওয়ার ডিটেলসে আমাদেরকে একটা ভিডিওতে বলে দিও, আর কি করে তোমাদের বাড়ি যাব যাতে আমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারি। তো তোমরা মনে রেখো, আমি বাড়ির থেকে বের হয়ে যা যা বলছি, তোমরা আমার যারা ক্লোজ বা পরিচিত তারা অনেকেই চিনবে যে আমি যেগুলো দেখাচ্ছি বা যেগুলো বলছি। তো এভাবেই কিন্তু তোমরা আমাদের বাড়ি একদম শিওর, মানে একদম কন্টিনিউ যেতে পারবে এভাবে পাক্কা। তোমাদের আর কোনো কোথাও জিজ্ঞেস করতে হবে না, আমাকে ফোনও করতে হবে না, তোমরা জাস্ট শুধু দেখবে তাইলেই হবে। তো এই হচ্ছে আমি এখন ইন্দ্রা মোড়ে নামবো, মানে হচ্ছে আমি জলঢাকায় টোটোতে উঠেছিলাম। ওঠার পরে তো বটতলায় একটুখানি সময় ভালোই লেগেছে, ওখানে ঢুকেছিলাম। ওখান থেকে বের হয়ে ডাইরেক্টলি আমি এখন কিন্তু ইন্দ্রা মোড়ে যাচ্ছি, মানে হচ্ছে বাইপাসে। তো তোমরা মনে রেখো, আমি ভিডিওতে যতটা দেখানোর দেখাবো, আর বাদ বাকি কিন্তু আমি মুখেই বলবো। তো আমার কিন্তু যাতায়াতের খরচটা অনেকটা বেশি পড়ে যায়। আমি যদি মানে আমার বরের বাড়ি থেকে আমার বাবার বাড়ি যদি টোটো নিয়ে যাই, তাহলে কিন্তু 400 টাকা প্লাস 500 টাকাও নেয়, শুধু আমাকে দিয়ে আসে এইটুকুতেই। আবার আনলে তো আবার এক্সট্রা ভাড়া দিতে হয়। আর বাসে যাওয়াটা যেহেতু আমাকে 3-4টা গাড়ি চেঞ্জ করতে হয় আর কি, টোটো বাস। তো বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে আমার সেরকমটা সম্ভব হয়ে ওঠে না, আর আমি সেরকম বাসে যাতায়াত করতেও ভালোবাসি মানে পছন্দ করি না। তো এই কারণে খোলামেলা টোটোতেই যাতায়াত করা হয় রিজার্ভ, কিন্তু ভাড়াটা অনেক বেশি লেগে যায়। মনে করো আমার ওই 800-1000 টাকা তো আমার ভাড়াতেই লেগে যায়। আজকে ওই সেম কাহিনী হয়েছে, মানে এত টোটোটা মানে কয়টা, আমরা 3টা টোটো চেঞ্জ করেছি, 3-4টা। তো এই কারণে ভাড়াটা বেশি পড়ে গেছে। টোটোর ভাড়া তো তোমরা জানো রিজার্ভ হলে কতটা ভাড়া নেয়। তো ফাইনালি কিন্তু আমরা হচ্ছে চলে এসেছি ইন্দ্রা মোড়ে। আর ইন্দ্রা মোড়ে দেখো মানে ট্রাফিক জ্যাম। এখানে তো তোমরা যারা এসেছো বা যারা জানো তারা তো জানোই যে এখানকার মানে সব কিছু একটু মানে অন্যরকম। মনে করো বাস পাবে, তাও ডাইরেক্ট, কোথাও থামাবে না, যেখানে সেখানে
মানে থামায় না, তো কিন্তু ভিড় হয় প্রচুর, এরকম একটা ব্যাপার। তো তারপরে ইন্দ্রামোড়ে এসে আমি আমাদের এই দিকের হচ্ছে বাস নিয়ে নিলাম। এদিকে স্টেট বাস যাতায়াত করে, সাফারি পাওয়া যায়, ছোট বাস সব কিছুই পাওয়া যায়, টোটোও পাওয়া যায়। তো এখান থেকে বাসের তো সেরকম ভাড়া লাগে না, ওই 10 টাকা 15 টাকা নেয়। তো এখান থেকে উঠে পড়লাম বাসে। আর এখানকার দেখো, আমি তো সচরাচর বাইক আর টোটোতেই বেশিরভাগ যাতায়াত করি, বাসে একবারে হঠাৎ। তারপরে বাস থেকে স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার টোটো নিয়ে যাচ্ছি এবার আমি আমার নিজস্ব বাড়িতে। তো তোমরা হয়তো ব্যাপারটা বুঝে গেছো যে আমার বাড়িতে আসলে কতটা ভাড়ার দরকার এবং কত টাকার দরকার, ভাড়াটা বেশি যায়। তো যারা যারা আমার বাড়িতে আসতে চেয়েছো এবং হচ্ছে আমার রিলেটিভরা বিশেষ করে, তারা ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ। তো আমার বাড়ি কিন্তু অনেকটা দূর, সত্যি কথা বলতে স্ট্যান্ড থেকেও অনেকটা ভিতরে, মানে বাপের বাড়িটাই মনে হয় আমাদের স্ট্যান্ড থেকে পাশে হয়, মানে ওই বাড়ি। কিন্তু এই বাড়ির স্ট্যান্ড থেকে আমার এই বাড়িটা একটু ভালোই দূরত্ব। তো তাই টোটোতে নিয়ে গেলে 20 টাকা 30 টাকা করে একজনেরই ভাড়া নেয়। আর দুজন যেহেতু আমরা আজকে আছি, আমার সঙ্গে আমার বোনও এসেছে, তো এই কারণে ভাড়াটা একটু বেশিই লাগবে। তো বাড়িতে এসে দেখলাম যে আমার ঘরের ফ্যান কিন্তু এখনও চলছে, অফ করা হয়নি, আর এখন বাজে দুপুর 2টো। তো তার কাহিনী হচ্ছে, না কারেন্টে নাকি ছিল না কালকে, যে ঝড় বৃষ্টিটা হয়েছে আমাদের এদিকে, মানে আমার এই বাড়ির এখানে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। আমাদের কি কি ক্ষতি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। তো রাত হচ্ছে 3টা নাগাদ, আমি যখন বাড়িতে গেছিলাম, কালকে তো সন্ধ্যায় বাড়ি গেছিলাম, তো বাড়িতে আমি তো ফিরতে পারিনি, রাতটা ছিলাম বাপের বাড়িতে। তো তোমাদের দাদাভাই আমাকে 3টে নাগাদ ভোরবেলা ফোন করেছিল, ফোন করে আমাকে জানালো যে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বাড়ির অনেক ক্ষতি হয়েছে এবং গাছপালা, এমনকি আমাদের ঘরের যে টিনটা রয়েছে মাটিয়া টিনটা, সেটাও নাকি ভেঙে পড়ে গেছে, তার মধ্যে সমস্ত রকম বেড়াগুলো পড়ে গেছিলো। তো তখন কিন্তু ওইটুকু রাত আর ঘুমটুম হয়নি, ভীষণ লেভেলের টেনশন হচ্ছিলো যে আমি বাড়িতে কখন যেতে পারবো। তারপরে তো সকাল সকাল হয়তো আমরা ওখান থেকে বেরোনোর পরে আমার ডাক্তারের ওখানে ভালোই লেট হয়েছিল। তারপর ওখান থেকে তো ডাইরেক্ট এখানেই ফিরলাম। এখানে এসে দেখি যে চারিদিকটা একেবারে, তোমরা নিজেই দেখো যে আগের ব্লগের তফাৎ আর এখনকার ব্লগটার, মানে ভিডিওগুলোর যে আমার চারিদিকটা দেখাচ্ছি এখনকার তফাৎটা। চারিদিকে একবারে ভেঙে চুরে চুরমার হচ্চুর হয়ে গেছে, গাছপালা ছোটো ছোটো গাছগুলো আমি যেটা কিনে কিনে লাগিয়েছি সেগুলোরও অনেকটা ক্ষতি হয়েছে। তাও রান্নাঘরের অবস্থাটা আমি দেখলাম যে বাইরের একটা কোণা, মানে টিনের পুরোটাই ভেঙে গেছে। প্রথমত আমি এটা দেখেছি, তারপরে হচ্ছে এদিক দিয়ে আসলাম যে এই প্যারাটাও খুলে গেছে। আর এই যে গাছটা তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার শাশুড়িমার আশীর্বাদ এবং চিহ্ন কতটা সুন্দর ছিল এই গাছটা, যারা যারা তোমরা দেখেছো, এটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল এবং বট গাছের মতো সেম টু সেম ছিল। তো এই দেখো কতগুলো কাঁঠালও ধরেছে এই গাছটাতে, কিন্তু হয়তো ভিতরে ভিতরে গাছটাকে পোকায় খেয়েছে। আর ওই গাছটাও কিন্তু মরে গেছে, কিন্তু ওই গাছটা আবার যেই ডালটা নষ্ট হয়েছে সেই ডালটা আছে, আবার ভালো যে ডালটা রয়েছে সেটাই কিন্তু ভেঙে পড়েছে, ওই গাছটাও প্লাস এই গাছটাও। তো আমার মনে হয় কি যে ঝড়টা মনে এসে এখানেই ঘুরপাক করে এখানেই বোধহয় শেষ হয়েছে, আর বোধহয় কোনো দিকে যায়নি। কারণ এখানে আমার বাড়িতেই যত সবের দেখি ক্ষতিটা এই পাড়ার মধ্যে বেশি ক্ষতি হয়েছে। তো যাই হোক, এই দুটো গাছ তো ভেঙেছে, আবার ছোটো ছোটো গাছপালা ভেঙেছে, প্লাস হচ্ছে বেড়া টেড়াগুলো সব নাকি নিচে ভেঙে পড়েছে। তো বেড়াগুলো তোমাদের দাদাভাই কিন্তু ভোরবেলায় ঠিক করেছে, আর গাছগুলো সরে সরে মানে ডালগুলো রেখেছে। তারপরে বুনু আমাকে ডাক দিল রান্নাঘরে তালা খুলে, সেখানে গিয়ে তো পুরোপুরি আমি শক খেয়ে গেছিলাম যে আমার যে উনুনটা রয়েছে, উনুন এবং চালের ড্রামটা, কড়াই টড়াই মশলাগুলো যেখানে আমি রাখি, ঠিক তার মানে ওপরেই কিন্তু দেখো পুরো একেবারে মাটির টিনটা ভেঙে পড়ে গেছে। তো এটা দেখার পর তো মানে ভীষণ লেভেলের মানে মাথা ঘুরছে আর কি বলতে গেলে। তো তারপরে দেখলাম যে আমার চালগুলো ভিজে গেছে নাকি, তখন দেখলাম যে না ঠিক আছে, চালগুলো তো ভেজেনি কারণ লাগানো ছিল। তো এই হচ্ছে ব্যাপার, এতটাই বড় একটা মানে কি বলবো ধাক্কা, যেটা এমনিতে তো সমস্যার উপর সমস্যা চলছেই, তারপরে এমন সমস্যা চলে এলো যে যেটাকে সহ্য করার ক্ষমতা নেই। তারপরেও একটা ঘটনা ঘটেছে, চলো সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে বিপদ যখন আসে তখন বিপদ কিন্তু চারিদিকেই আসে। তো এদিক থেকে আগে আমাদের বাড়িটা কত সুন্দর দেখা যেত আর গাছপালাগুলোর জন্যই কিন্তু, আর এখন দেখো একবারই ফাঁকা ফাঁকা লাগছে। তো দুটা গাছ ভেঙে গেছে, এই কারণে কিন্তু এরকম অবস্থা। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে পুরো গাছটাই কিন্তু অবস্থা শেষ হয়ে গেছে, গরু ছাগলও আর এই পাতা খাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তারপরে আমি গেলাম গরুটা আনতে। তো বাড়িতে এসে তো তোমরা তো ভালো করে জানো, বাড়িতে এসে আমি সময় কত কিছু আমি মানে লক্ষ্য করি। তো প্রথমত আমি গরুটা আনতে গেছিলাম, গরুটা এনে দেখি ছাগলগুলোকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে কল্লা ক্ষেতের দেখি নিচে গিয়ে ছাগল আমার এই অবস্থা হয়ে আছে, পুরো গলা একবারে ফাঁস লেগে মানে ছাগলের অবস্থা পুরোপুরি শেষ হয়ে গেছে। তারপরে ছাগলগুলোকে খুলে আনলাম, আনার পরে জল দিলাম, পাতা টাতা খেতে দিলাম। একটা ছাগলের অবস্থা খুবই খারাপ, তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে একটুখানি চা করেছি, চা করে মুড়ি নিমকি ঝুড়ি টুড়ি রয়েছে, এগুলো দিয়ে বুনু আর আমি খেয়ে নিলাম, কারণ খিদেও পেয়েছে, যেহেতু বাড়ি থেকে সকালে বেরিয়েছি।
আর তারপর হচ্ছে আমি কিন্তু ভাত সবজি ডাল একটা ভাজি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও, যারা চ্যানেল থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে চলো কালকে একটা নতুন ব্লগে।